40-45 এরকম বয়সের। আপনার কি করবো বলেন, আমার কাছে ভালোবাসা ছাড়া, আমি ছাড়া, আমার মন আর ছাড়া আমার কোনো টাকা পয়সা কিছুই নাই। আমি খালি নিজেরই দিতে পারবো, এছাড়া আমার আমি এমন একটা লোক চাই, হয়তো বাড়িতে বউ নাই, মারা গেছে, এরকম একটা মানুষ যে সত্যি আমার মানে শরীরের উপরে নজর না দিয়ে আমার মনটা বুঝবে, আমার বাচ্চার হাহাকার, বাবার যে একটা হাহাকার, এটা যেন যে পুরুষ বুঝবে, এরকম একটা পুরুষ একটা মানুষ চাই। যখন আমার দায়িত্ব নিবে, সব অবশ্যই তো আমারও তার ভালো মন্দর দিকটা তো দেখতে হবে, হুম। দেখেই তো চলতে হবে। আমি যদি নিজের স্বার্থটাই নিজে বুঝি তাহলে তো আমার হবে না, তারও তো কিছু চাওয়া পাওয়া আছে, আমার তো বোঝা লাগবে, আমি সেটাও বোঝার চেষ্টা করবো। আমিও চোখ বলতে এই তো নিজের জীবন দিয়েই তো বুঝলাম যে ইয়াং বয়সের ছেলে পেলেদের বিয়ে করে একটু ভারস্থ টাইপের হইলে তারা বউদের ভালোবাসে, আদর করে। অবশ্য আমিও চেষ্টা করব ভালো রাখার, ভালোবাসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি মন কেমন ভালো? আছেন? জি ভালো। ক্যামেরার সামনে আবারও কেন আসছেন? আসছি কিছু জীবনের গল্প নিয়ে আসছি। কি গল্প নিয়ে আসছেন? যেমন ধরে আসছিলাম এর আগে মেয়েরে নিয়ে, হুম। কথাবার্তা ফোন দেয়, অনেক রকমের অনেক কথাবার্তা বলে, হুম। এই জন্য আসলাম যে একটু ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যদি হুম। পাইতাম। তো এই যে ভালো মনের মানুষ কি পান নেই আজও আপনি? এর আগে তো কয়েকবার ক্যামেরার সামনে আসছিলেন। হ্যাঁ, এক কয়বার মানে একবার তো আসছি, পাই নাই সেভাবে, তো পাইলে আবার কি আশা লাগতো আচ্ছা, জীবন। পাননি কেন? কি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন নাকি? না, খারাপ ব্যবহার বলতে কি, আমার তো ইমো ফোন নাই, ইমো ফোন না থাকলে কোথা থেকে ইমো নাম্বার দিব বলেন। সবাই হুম। ফোন দিয়ে খালি বলে ইমো নাম্বার দাও, ইমো নাম্বার দাও। হুম। তো ইমো নাম্বারটা আসবে কোথা থেকে? একটা সেট কিনতে গেলে অনেক টাকার মনে হয় প্রয়োজন, তো এত টাকা কই পাবো? মেয়ের দুধই কিনতে পারি না আমি, হুম। নিজেই খাইতে পারি না, ইমো ফোন কোথায় পাবো বলেন? আচ্ছা, ইমো ফোন আপনার নাই? জি না। আচ্ছা। তো আসলে অনেকেই তো বলছে যে আপনার ইমো ফোন আছে, আপনার সাথে অনেকে কথা বলতে পারে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। না, ইমো ফোন আমার মনে করেন যে একটা পুরানা ছিল, সেটাতে আমি ইমো সেভ করেছিলাম, ওই ইমোই হয়তো ওই যে সিম দিয়ে ছিল ওইটাতে আছে। সবাই এই জন্য এই কথা বলে যে তোমার তো ইমো ফোন আছে, কিন্তু একবার তো ইমো খুললে তো ওইটা তো আজীবন থেকেই যায়, কিন্তু ওটা চলে কি চলে না এটা ওনারা বুঝতে চায় না। হুম। এটা বুঝতে চায় না। না। আচ্ছা, তো আসলে এটা কেউ বুঝতে চায় না, আপনি যেটা বললেন যে আসলে অনেকে বলে যে ইমো ফোন আছে, অনেকে বলে ইমো ফোন নাই। হ্যাঁ, তা আসলে আপনি তাদেরকে তাহলে কিভাবে ম্যানেজ করে নেন? কিভাবে ম্যানেজ করবো বলেন, এই কথা বলি যে আমার ইমো ফোন নাই, হুম। বলি। আচ্ছা, তো আসলে আপনার পিছনে ঘটে যাওয়া ঘটনাটা আমরা আরেকবার শুনতে চাই। আসলে কি ঘটেছে আপনার জীবনে? এর আগেও তো বললাম যে আমার বাচ্চার বয়স মনে করেন যে 1.5 বছর, আমার বিয়ের বয়স 3 বছর। হুম। আমি 1.5 বছর সংসার করছি, পরে বাচ্চা হওয়ার পর মেয়েরে নিয়ে চলে আসছি। হুম। ওর অন্য জায়গায় পছন্দ ছিল, ওই জায়গায় যাওয়া আসা করে, অবৈধভাবে যায় আসে, হুম। বাড়িতে এসে নির্যাতন অত্যাচার করে আর কি। এগুলো আমি নিতে পারি না দেখে আমি নিজেই ওনারে ডিভোর্স দিয়ে আচ্ছা, চলে। আপনি কেন বা নির্যাতনের শিকার হতেন সেটা একটু যদি বলতেন। ওই একটু যে ক্যামেরার দিকে তাকায় কথা বলেন। অন্য জায়গায় যাই আইসা, আর বাইরের খাবার খাইলে কি আর ঘরের খাবার ভালো লাগে কোন? তখন মানে বাড়িতে আইসা অনেক রকমের অত্যাচার, অশান্তির এগুলা করে, এই জন্য। ঘরে কি রান্না হয় না? হ্যাঁ, রান্না হবে না কেন? রান্না কি দেখে কি মনে হয় যে রান্না করা নাই? না, তাহলে আপনি যে বলতেছেন বাইরের খাবার খায়, ঘরের খাবার খায় না, এটার বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। যেমন ধরেন যে বাহিরে একটা মেয়ের প্রতি যদি একটা পুরুষ আসক্ত হয়, তার কিন্তু ঘরে বউ থাকলেও সেটার প্রতি কিন্তু নজর থাকে না, হুম। অন্যরকম মানে খালি নির্যাতনের নজর। হুম। এগুলা নজর, এগুলো আমি নিতে পারি না দেখেই চলে আসছি। আচ্ছা, মানে অন্য মেয়ের কাছে যায় দেখে আপনি চলে আসছেন। জি। আসলে মেয়ে মানুষ চাইলে তার স্বামীকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। তো আপনি কি মানে আপনার স্বামীকে সেভাবে সুখ শান্তি দিতেন না রাত হলে? অবশ্যই দিতাম, দিতাম না দিলে কি একটা বাচ্চার মা হইতাম কোন? দিতাম, কিন্তু যার নজরে যারে যেটা খায়, আমারে দেখে ভালো লাগে, ওর বাইরে গেলে আরো অন্য মেয়েদের প্রতি লোভ জাগে। আপনাকে দেখে ভালো লাগে না? এখন লাগে না বিদায় তো হয়তো অন্য কোথাও যায়। না, আপনি তো আবার বললেন যে আপনাকে দেখে ভালো লাগে। ভালো না লাগলে কি এই 1.5 বছর সংসার করতে পারতাম? কিন্তু ওই যে আর এক মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে দেখেই তো পরে আর ঘরে এসে ভালো লাগে না। তার মানে কি আপনি তাকে সেইভাবে আদর ভালোবাসা দিতে পারেন না? এই কারণে অবশ্যই অন্য পারতাম, পারতাম না কেন? তাহলে বললামই তো, একটা পুরুষের যখন উপর দিকে চোখ ওঠে, হুম, নিচে কি চলে যাইতেছে এটা নজরে রাখে না। আচ্ছা।
তো আসলে আপনার স্বামী তো অন্য নারীর আসক্ত, আপনি অন্য ছেলের আসক্ত হয়েছেন না? একটা ছেলে যেভাবে অন্য মেয়ের প্রতি আসক্ত হতে পারে একটা মেয়ে সহজেই পারে না। কারণ একটা মেয়ে হলো মা। মা তা অত সহজে অন্য পুরুষের দিকে আসক্ত হইতে পারে না। কিন্তু এখন আমি লাইফের সামনে আসছি, আমার একটা মনের মানুষের দরকার। আমি অনেক দিন ধরে একা আছি, আর থাকতে পারতাছি না। হুম। সুখে হোক দুঃখে হোক, যেন দুইজন দুইজনের সুখ দুঃখ বুঝতে পারি। একটু দিন শেষে ভালো একটু ডাল ভাত দিলেই আমার চলবে। আর আমার মেয়েটারে, প্রথম কথা হলো আমার মেয়েটারে যদি একটু মাইনা নেয়, এরকম একটা মনের মানুষ যেন আমার জীবনে হাসে। এই জন্যই আমি আশার দ্বারাই ক্যামেরার সামনে আসছি। যদি এরকম কোনো হৃদয়াবান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কথা বলবে। তারপরে কথা বলার মাধ্যমে সবকিছু শেয়ার করব। আচ্ছা, আপনি বললেন যে আপনার মেয়ের দায়িত্ব নিতে হবে, তো আপনার কি মনে হয় এই পর্যন্ত তো এর আগেও আপনি ভিডিও করেছেন, কেউ কি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায়নি? হ্যাঁ, নিতে চাইছে, কথাবার্তা বলছে, হয়তো 2 4 10 দিন বলছে। দিছে, যতটুকুই খাইতে দিছে দিছে, খাইছি। তারপরে আর দেখেন হয়তো যে বউ বাচ্চা আছে, আর তখন ফোন আচ্ছা, টোন দেয় না। যারা ফোন দেয় আপনাকে তারা কি আপনার শরীরের দিকে চায় না বাচ্চার দিকে চায়, কোন দিকে? বাচ্চার কথাও বলে, বলে না যে তা না। বাচ্চার জন্য আমার যাই যতটুকু পারছে দিছে। হুম। সবাই যে খালি বা শরীরের দিকে নজর দিয়ে খেয়ে দিছে তা না। অনেকে হেল্প সহযোগিতাও করছে, যে বাচ্চাটার বাবা নাই, দেই খাইছে। কিন্তু ওই যে বললাম যে বাচ্চাটার যদি একটু মানে আমার অবশ্যই আচ্ছা, আপনি তার জন্য কি করবেন, মানে কি করতে আমি পারবেন? আপনি শুধু আপনার নিজেকে দিতে পারবেন, জি অন্য কিছু নেই আপনার কাছে। না, আচ্ছা, তো আসলে আপনার কাছে যেহেতু কিছু নেই, তাহলে আপনি কিভাবে একজন মানুষকে ভালোবাসা দিয়ে রাখেন? ভালোবাসা দিতে গেলে ভালোবাসার আবার কোনো বিকল্প আছে? ভালোবাসা যদি ওই তরফ থেকে আসে, তা আল্লাহ তাআলার সৃষ্টি, এই তরফ থেকেও ভালোবাসা হবে। ভালোবাসা মানুষের হলো মনের ব্যাপার। ভালোবাসা পূর্ণ না যে বাজারে টাকা দিলে কিনতে পারবেন। আপনি তো ভালোবাসা, বললেন আপনার কাছে সেরকম কিছু নেই। আমি বলছি যে আমি ছাড়া আমার আর কিছু নাই, তা আমি থাকলেই তো ভালোবাসাটা আসবে, তাই না? মানুষ না থাকলে মানুষের প্রতি মানুষের আপনি কি ভালোবাসা। ভালোবাসা দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, পারবো না কতটুকু কেন? দিতে পারবেন? যতটুকু আল্লাহ তাআলা আমার শরীরে রাখছে, মনে রাখছে, হৃদয়তে রাখছে, এতটুকুই পারবো। আর আছে আপনার ভালোবাসা? অবশ্যই থাকবে, থাকবে না কেন? মানে কতদিন থেকে জমিয়ে রেখেছেন ভালোবাসা? এই তো স্বামী ছাড়া তো 1.5 বছর বাচ্চারে নিয়ে কাটাইতেছি, তাহলে তো বুঝতেই পারতেছেন যে ভালোবাসা কতটুকু জমায়া আছে, জমানো আছে। আচ্ছা, এর মধ্যে কি কোনো পাখি আসেনি? না, আসে নাই, কেউ বললামই তো। আসতে চায় নাই? আমি তো ওই যে বললাম যে কথাবার্তা বলতো, কিন্তু কথাবার্তার ধরনগুলো ভালো না দেখাই তো, যে বলছি আমার মন সহজে বুঝবে তারে আমি সবটুকু ভালোবাসা দিয়া কাছে রাখার চেষ্টা করবো। সে থাক বাহিরে, থাক দেশে, আমার সমস্যা নেই। আচ্ছা, তো আপু এই যে আপনি বললেন যে মেয়ের দায়িত্ব নেবে, যদি মেয়ের দায়িত্ব না নেয় সেক্ষেত্রে কি আপনি যাবেন কারো কাছে? না, দেখেন একটা মার কাছে একটা মেয়ে তো, বাচ্চাই তো সব। বাচ্চার পরে স্বামীর স্থান, পরের স্থান হলো বাচ্চা। তো বাচ্চার জন্যই তো আমি লাইফে আসছি। হুম। বাচ্চারে সহায় অবশ্যই নিবে, নিবে না কেন? আল্লাহর পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অবশ্যই একজন না একজন। এর আগের ভিডিওতে অনেকে বলেছে আপনার বাচ্চাটাকে কিনে নিতে চায়, তো আসলে কি বিক্রি করবেন? না, মা হয়ে কি বাচ্চা কখনো বিক্রি করা যায়? সে যদি ভিক্ষা করেও লালন পালন করতে হয় অবশ্যই করবে, কিন্তু কোনো বাচ্চারা বিক্রি করে দিতে পারে এখন? আচ্ছা, আমরা তো এর আগে ক্যামেরায় আপনার বাবুটাকে দেখাইছি, জি এখন নিয়ে আসছেন? না, বাবুটারে নিয়ে আসিনি, আমার মামির কাছে আছে গ্রামের বাড়িতে। আচ্ছা, বাবুটাকে রেখে আসছেন। জি আচ্ছা, তো বাবুটা ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ আছে ভালো। আচ্ছা, তো আসলে মানে এখন কি আপনি সরাসরি বিয়ে বসতে চান, না মানে আগে ফোনে কথাবার্তা বলে তারপর, মানে বিষয়টা বিয়ে কেমন শাদী চাচ্ছেন? বিষয় হলো, বিয়ে শাদী তো আর একবারে হয় না, এটা সবকিছু উপর আল্লাহর ইচ্ছা হিসাবে। কথাবার্তা বলবো না, কথাবার্তা বলবো, যোগাযোগ করবো। সে আমারে হয়তো লাইফে দেখতেছে, অবশ্য আমারও তারে দেখা লাগবে। দেখবো, কথাবার্তা বলে, এটা হলো নিজেদের বিষয়। হুম। মানে আগে দেখবেন, কথাবার্তা বলবেন, বলবেন, হ্যাঁ, তারপর। তারপরে কথা বলার মাধ্যমেই তো সবকিছু হয়। মানুষ মানুষরে চিনে বোঝে। আচ্ছা, তো আসলে মানে বয়সটা কেমন হতে হবে? বয়স ইয়াং বয়সের ছেলে পেলের মানে উপর দিকে চোখ খালি, একটু মধ্যম সাইজের মানুষ হইলে বেশি ভালো হয়। মানে উপর দিকে চোখ বলতে মানে একটু মধ্য বয়সে? জি, তো মধ্য বয়সের মধ্যে কি 40 50 না 60 না 70 কি? একটু বয়স 25। 25? জি
আপনাকে তো দেখতে দেখা যায় আপনার বয়স অনেক। মোটা দেখে এরকম হয়তো মনে হয়। মোটা আপনি? ওজন কত আপনার? মেপে দেখেছেন ওজন কখনো? মাপি নাই, বলতে পারবো মাপেন না। নাই? না। আচ্ছা দর্শক, আসলে আমরা একটু দুষ্টামি করতেছিলাম এই আপুটার সাথে। তো যারা মানে অনেকে তো আছে চিকন পছন্দ করে, আপনি তো মোটা, তাহলে যারা মোটা পছন্দ করবে তারাই বিয়ে করবে নাকি? অবশ্যই আমি যেরকম দেখতে লাইফে দেখতেছে, যাদের পছন্দ লাগবে তারা, এর মাঝখানে তো সবাই তো আর হবে না, সবাই তো তো আর জীবন সাথী করা যাবে না। এর হুম। মাঝখানে যে যার সাথে আমার থাকবে জুড়ি, কপালে থাকবে সেই আমার, আমার কালো হোক ফর্সা হোক চিকুন হোক মোটা হোক সেটা দেখবে না। মোট কথা মনের ভালোবাসাটুকু আবেগটুকু দেখবে, দেখেই ফোন দিবে আমার সাথে। আচ্ছা, তো আসলে মানে আপনাকে বিয়ে করে শুধু পাবে আপনার ভালোবাসাটা, আর জি। কিছুই দেওয়ার মতো নেই আপনার। জি না। আচ্ছা, দর্শক আপনারা শুনছেন এই বোনটির জীবনের গল্প। আসলে আমরা তার থেকে আরো জানতে চাইবো যে আসলে সে মানে এখন কোথায় আছে, কার কাছে আছে, সেগুলো আমরা খোঁজ খবর নিব। তো এই পর্যন্ত এই পর্বে আমরা এখানেই ব্রেক। দর্শক আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। আমরা জাস্ট ক্যামেরার সামনে তাদেরকে তুলে ধরি, এই পর্যন্ত আমাদের দায়িত্ব, বাকি দায়িত্ব আপনাদের। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।